আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার পেছনে তাশাহুদ লেখা শিখতে চান তাহলে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা শিখব কিভাবে তাশাহুদ লিখতে হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে আপনারা বাচ্চাদেরকে সিলেটের মধ্যে এবং খাতার মধ্যে তাশাহুদ লেখাবেন। তো যদি আমার এই সম্পূর্ণ ভিডিওটি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনি লেখা এবং পড়া দুটোই কিন্তু আপনি শিখতে পারবেন। তো যাই হোক, আমি দেখাবো কিভাবে লেখাটা লিখতে হয় ব্ল্যাকবোর্ডে। তো আপনারা লেখার সময় আমরা কয়েকটি বিষয় লক্ষ্য করব, কয়েকটি বিষয় ফলো করব, অর্থাৎ মনে রাখবো। সেটা হলো হরফের সৌন্দর্য, অর্থাৎ খত যেন ঠিক থাকে এবং দূরত্ব যেন ঠিক থাকে। খত এবং দূরত্ব যদি ঠিক থাকে তাহলে লেখা মোটামুটি 90% সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা এর আগের ভিডিওতে আমরা সানা লিখছিলাম। সানা লেখার মধ্যে আমরা সম্পূর্ণ যে বিষয়গুলো আছে লেখার সেগুলো আমরা আলোচনা করছিলাম। তো এখন আমরা ওদিকে যাব না, এত লম্বা আলোচনা করব না। যদি আপনি আগের ভিডিওটি না দেখে থাকেন তাহলে ওই ভিডিওটি আগে দেখবেন, তাহলে আপনি সম্পূর্ণ লেখা কিভাবে লিখতে হয় বুঝতে পারবেন। ওই ভিডিওটি আমি ইনশাল্লাহ দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। তো আমরা লিখবো হলো, আজকে লিখবো তাশাহুদ। তাশাহুদটা আমরা মাঝখানে রাখবো। তাশাহুদটা মাঝখানে রাখবো। তাশাহুদ লিখতে তা শিন হা দাল লিখতে হবে। তা শিন হা দাল। লেখার দূরত্ব অবশ্যই ঠিক রাখতে হবে। লেখার দূরত্ব কি? দেখেন, এই হরফ থেকে এই হরফের যে এতটুকু দূরত্ব আছে, এখান থেকে এতটুকু দূরত্ব, অর্থাৎ সমান দূরত্ব আপনাকে বজায় রেখে লিখতে হবে। তা শিন হা দাল। অর্থাৎ আমার লেখা যখন হয়ে যাবে তখন আমরা কি করব? আগে নুক্তা দেব। এরপরে কি করব? আমরা পরে পরে নুক্তা হরকত দেব। কিভাবে পরে পরে হরকত দেব? ভাঙা ভাঙা উচ্চারণ করব। তা শাহ হু দুন, অর্থাৎ তাশাহুদে। এরপরে এভাবে আমরা প্রত্যেকটা লেখায় এভাবে আমরা আস্তে আস্তে লিখবো। লেখা শেষ হবে নুক্তা দেব, নুক্তা শেষ হবে হরকত দেব। আমাদের একটা লাইন লেখা শেষ হলো, এখন আমরা কি করব? পরে পরে, অর্থাৎ ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ করে করে হরকত দিব। দেখেন কিভাবে দিতে হবে। আত তা হেই ইয়া তু লিল লা হি অস স লা ওয়া তু ওয়াত তই ইয়ে বা তু। লেখার দ্রুত অবশ্যই আমরা ঠিক রাখবো। লেখার দ্রুত ঠিক রেখে তারপর লিখবো, লেখা সুন্দর হবে ইনশাল্লাহ। কথা বলবেন না। আমাদের আর এক লাইন শেষ হলো, এখন আমরা কি করব? হরকত দিব। আস সা লা মু আ লাই কা আই ইউ হান না বি ইউ ওয়া
র মা তুল ল হি। একবার শর্ট দিন কিন্তু কথা কষ্ট পিছিয়ে দিতে পারবেন। লেখা দেখেন, এইভাবে না লিখতে পারলে না লাভ দিতে আর দিন বাড়ি করে ক্লাস থেকে কথা বলতেছে। এখন আমাদের আরেক লাইন শেষ হলো, এখন আমরা আবার কি করব, হরকত দিব পরে পরে। কিভাবে পরে পরে হরকত দিব দেখেন, ওয়া বা র কা তু হু আস সা লা মু আ লাই না ওয়া আ লা ই বা দিল লা হি। যদি আমাদের এরকম চিকন হয়ে যায় মাথা, তাহলে আমরা চক দিয়ে একটু ভর দিয়ে যাতা দিব, তাহলে মাথাটা মোটা হবে। দেখেন, স লি হি না আশ হা দু আল লা ই লা হা ইল লাল ল হু। দেখেন, ওয়া আশ হা দু আন না মু হাম মা দান আব দু হু ওয়া র সু লু হু। দেখেন, আমার এই তার সাহায্যে লিখতে কয় লাইন লাগছে, এই লাইন সহ কয় লাইন দেখেন তো, 1 2 3 4 5 6 লাইন, ঠিক কিনা? তো আপনাদের সেটের মধ্যে এরকম ভাবে জায়গা হবে না, আপনারা কি করবেন, প্রত্যেক ঘরে মানে প্রত্যেকটা দাগে দাগে লিখবেন, বুঝতে পারছে? আমি যেমন এক দাগ বাদ দিছি তাই না, মাঝখানে এক দাগ বাদ দিছি তাই না, তো আপনারা এরকম এক দাগ বাদ দিবেন না, আপনারা প্রত্যেক দাগেই লিখবেন,
তাহলে লেখাটা আপনাদের স্লেটের মধ্যে জায়গা হবে। খাতার মধ্যে আবার এক দাগ বাদ দিয়ে লিখবেন। ঠিক আছে? সবাই বুঝতে পেরেছেন? আমার কথা সবাই বুঝতে পেরেছেন? আরবি হাতের লেখা সুন্দর করা একটি ধৈর্য, অনুশীলন ও সঠিক নিয়ম অনুসরণের বিষয়। আরবি ভাষা পৃথিবীর অন্যতম শৈল্পিক ও নান্দনিক ভাষা, যার প্রতিটি বর্ণের গঠন, সংযোগ এবং আকৃতি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সুন্দর আরবি হাতের লেখা শুধু লেখাকে আকর্ষণীয় করে তোলে না, বরং পড়তে সহজ করে এবং লেখকের মনোযোগ ও যত্নের পরিচয় বহন করে। বিশেষ করে কুরআন মাজিদ, হাদিস ও ইসলামী সাহিত্য অধ্যয়নের ক্ষেত্রে শুদ্ধ ও সুন্দর আরবি লেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরবি হাতের লেখা সুন্দর করার জন্য প্রথমেই প্রতিটি হরফের সঠিক গঠন ও উচ্চারণ সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে, কারণ একটি বর্ণের সামান্য পরিবর্তনেও অর্থের ভিন্নতা দেখা দিতে পারে। এরপর নিয়মিত অনুশীলনের মাধ্যমে হাতের নিয়ন্ত্রণ বাড়াতে হবে। নির্দিষ্ট লাইনের খাতায় ধীরে ধীরে প্রতিটি বর্ণ লিখে অনুশীলন করলে লেখার ভারসাম্য বজায় থাকে। এছাড়া ভালো মানের কলম ব্যবহার, অক্ষরের আকার সমান রাখা, বর্ণগুলোর মাঝে সঠিক দূরত্ব বজায় রাখা এবং অভিজ্ঞ শিক্ষকের লেখা অনুসরণ করে অনুশীলন করা খুবই কার্যকর। আরবি ক্যালিগ্রাফির বিভিন্ন স্টাইল, যেমন নাসখ, রুকা ও দিওয়ানি অনুশীলন করলে লেখার সৌন্দর্য আরও বৃদ্ধি পায়। সর্বোপরি আরবি হাতের লেখা সুন্দর করার মূল চাবিকাঠি হল ধৈর্য, নিয়মিত চর্চা ও আগ্রহ। যত বেশি অনুশীলন করা হবে, ততই লেখার সৌন্দর্য ও শুদ্ধতা বৃদ্ধি পাবে।